সবাই আমার লাইভটি আজান দিচ্ছে। তোমাদের কার কার ওইদিকে কয়টার দিকে আজান দেয়? আমাদের এখানে প্রায় 6:40-এর দিকে আজান শুরু হয়, 40-45-এর দিকে এরকম টাইমে। এসকে আমরান ভাই লিখছে, কি করছেন? আপনাদের এদিকে গরম কেমন? গরমের কথা আর বলবেন না ভাই, গরমের অবস্থা খারাপ। চাঁদানটা শেষ হোক, গরমের কথাটা আমি পরে বলতেছি। এখন তো আজানের সময় কথা বলতে হয় না। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 104 জন, আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 104 জন। আচ্ছা, আমাদের এখানে আজান দেওয়া শেষ, আমি তারপর বলি। মানে গরম এত পরিমাণ পড়ছে ভাই রে ভাই, অবস্থা এত পরিমাণ খারাপ যা বলার মতো না। আরও আমরা হচ্ছি উপরের তালায় থাকি, একেবারেই উপরের তালা, তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম হয় আমরা বড় মানুষ, গরম অতিরিক্ত পরে সহ্য করে নিই বাকি, কিন্তু রিফাতের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, মানে এত পরিমাণ খারাপ যা বলার মতো না। রিফাত তো অসুস্থ, ওর তো মানে শরীরে ঠান্ডা দরকার, ও ঘুমায় না, আজকে দুপুরেও ঘুম নাই, রাতেও ঘুম নাই রিফাতের, মানে রিফাতের অবস্থা খুবই খারাপ। আপনাদের বাড়িতে সব ভালো আছে? এসকে আমরান আলহামদুলিল্লাহ ভাইয়া, আরমান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। এমডি আরিফ হোসেন বেলিক্স, আমার কাছে 1000 টাকা নিয়েছিল, রিটার্ন দাও না এখনো। ওরে বাবা, কে আপনার কাছ থেকে? ভাই আমার অতটাও এখনো অভাব পড়েনি যে আপনাদের কাছ থেকে আমার 1000 টাকা নিতে হবে, আপনি চাইলে আমার কাছ থেকে নেন। মানে ভালো করে খোঁজ লাগান, খোঁজ লাগিয়ে দেখেন এটা কি আমার আদৌ আইডি না আমার ফেক আইডি। ভাই আপনাদের মধ্যে কিছু মানুষ আছে না, বুঝে না, বুঝো না বুঝার ভান করে। আপনারা কি বুঝেন না যে আমার পেজ পর বর্তমানে আমি ভাইরাল, সেও তো ভাইরাল মানুষদের তো মানে হাজার হাজার আইডি থাকে, তাদের তো রিয়েল আইডি একটা পেজই, কিন্তু হাজার হাজার আইডির অভাব পড়ে না। এটা নাও কেন? কি ওই জায়গায় কি গরম নাকি বাইরে? রিয়াদ আহমেদ ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। তার সাথে আপনি আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রানা 12 ভাইয়া লিখছে, তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে। তুমি কিসে পড়াশোনা করো? রসুল আহমেদ রিয়াদ, আমি ক্লাস 10-এ পড়ি, নিউ 10। তুফাজাল ইসলাম ভাইয়া লিখছে, কি অবস্থা আপু, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোন দেশের মানুষ? এত সুন্দর
রবিন রবিন, আমি আমি এত সুন্দর? আমি তো হচ্ছি গিয়ে চাঁদপুরের মানুষ। এমডি ইয়াসিন ভাই লিখছে তুমি কি আমার হবে? না গো ভাই, আমি আপনার হইতে চাই না। তুমি কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও আমায় কেমন লাগছে। রিয়াদ আহমেদ ভাইয়া লিখছে আমার দেশের ভাষা কিন্তু চাঁদপুর। আচ্ছা, ভালো। তার সাথে আপনি আমাকে 50টা স্টার গিফট করছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। এমডি রাসেল খালিফা ভাই লিখছে আপু আমি না আপনাকে অনেকদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে আপনাকে দেখেছি, সেই দেখার পর আমি একটা রুগী হয়ে গেছি। কেন রুগী হবেন কেন? সুস্থতা অসুস্থতা এগুলো সব আল্লাহর হাতে। আমাকে দেখে আপনি অসুস্থ হননি। সুস্থতা বা মানে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত দামি একটি জিনিস দেওয়া আমাদের। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কি জিনিস। তাই চেষ্টা করবেন অন্যকে ভালো রাখার আগে নিজে ভালো থাকবেন। অনেকে না নিজের অনেক ক্ষেত্রে এরকম হয় যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয়, পুরুষ মানুষ যারা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলি, ভাই বোন, বউ যদি থাকে, মেয়ে যদি থাকে বা ছেলে মেয়ে যদি থাকে, তাদেরকে না খুশি রাখার জন্য না তার যে নিজের যে শরীরের রেস্ট, একটা মানুষের সাধারণত নিজের যে শরীরের রেস্টটা যে প্রয়োজন ওটা না সে ভুলে যায়। একটা সময় এরকম কাজকর্ম করতে করতে মানুষটা কিন্তু দেখবেন বিছানায় পড়ে যায়। সো আর অন্যকেও ভালো রাখতে চাইলে আমি তো আগে আমার নিজের শরীরটাকে ভালো রাখতে হবে। নিজের শরীরটাকে যদি ভালো না রাখি তাহলে আমি অন্যকে ভালো রাখবো কি করে? টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু একটা সময় আমি থাকবো না। বাস্তবতা তো এটাই। তাই জীবনে টাকারও অহংকার করতে নেই, বাড়িরও অহংকার করতে নেই, গাড়িরও অহংকার করতে নেই। এই সব না চিরস্থায়ী। আমাদের এই জীবনটাও চিরস্থায়ী, মানে হ্যাঁ। এমডি হুমায়ুন কবির ভাই লিখছে সরি দেরি না হয়ে গেছে, ঈদ মোবারক বেস্ট ফ্রেন্ড। মানে আমি আমাদের বাসের একটা মহিলার গল্প বলি আপনাদেরকে। উনি মারা গেছে আজকে 5-6 বছর হবে, বেহেশত নসিব করুক। কিন্তু কথা হচ্ছে উনি যখন বেঁচে ছিল ওনার যে বিল্ডিং ছিল, ওনাদের নিজেরই বাড়ি, এই যে আমাদের পাশের ফ্ল্যাটে ওনাদের নিজেরই বাড়ি, বাড়ির সাথে যে গলিটা এটা ওনাদের কেনা, ওনাদের জায়গা ওনাদের কেনা। তো এখন ওই জায়গার ভিতরে আমাদের তো আবার ভাই আছে, কাজিন আছে,
দেন হচ্ছে কি আমাদের একটা ওই গলির ভিতরে আমাদের বড় একটা মাঠ আছে, আমরা সবসময় ওই জায়গায় যাই বিকালে। আমাদের কাজিন হোক বা সবাই আমরা যাই, চলে যাই বিকালে, দুপুরে হোক ক্রিকেট খেলার জন্য আমার ভাইয়েরা চলে যায় ওখানে। তো ওই গলির ভিতরে যদি একটু দাঁড়ায় না, বা আমরা যদি একটু দাঁড়াই, এত পরিমাণ বকাবকি করে, এত পরিমাণ বকাবকি যা বলার মতো না। তখন আমরা ভাবতাম এই যে ইনি মানে হঠাৎ করে ইনি মারা গেছে, অসুস্থ ছিল, ডায়াবেটিক্সও ছিল, উনি মারা গেছে, বয়স কম হয়নি, বয়স প্রায় 100 হবে, মারা গেছে। তো তখন আমি ভাবি এই মহিলা মানে নানু, আমরা তাদেরকে নানু বলে ডাকি, নানুটা মারা যাওয়ার পর আমরা বলি উনি বেঁচে থাকাকালীন ওনার জায়গা, বাড়ি গাড়ি, সম্পদ সবকিছু নিয়ে কতটা অহংকার করেছেন। আর এখন 2.5 গজ বা এর বেশিও, যাই হোক, মানে একটা কথার কথা, মানে 2.5 গজ কাপড় ছাড়া কি, সাদা কাপড় ছাড়া কি কবরে আর কিছু নিতে পারছে? তাই আমার জানা মতে না, আমি কখনোই টাকার অহংকার আমার লাইফে আমি দেখাই না। এই জীবনটা না আমাদের চিরস্থায়ী না, এই জীবনটা আমাদের চিরস্থায়ী না। আমাদের যে জায়গায় জীবনটাই চিরস্থায়ী না, সেই জায়গায় আমাদের বাড়ি গাড়ি, আমরা মানুষটা যতদিন বেঁচে আছি, আল্লাহ আমাদের মানে হায়াত যতটুকু দিয়েছে আমরা ততটুকুই তো বাঁচবো। তো আমরা মানুষটা যতটুকু আছি, মানে যতদিন বাঁচবো ততদিনই না এইটা আমার, ওটা আমার, ওটা আমার। আর যদি মরে যাই না, সেটা অন্য কারো, প্রকৃতির নিয়ম, দুনিয়ার নিয়ম, আল্লাহর নিয়ম। তাই কখনো অহংকার করতে হয় না, অহংকারে রাজার রাজ্য চলে যায়। আমার এত বড় পেজ, আমি চাইলে কিন্তু লাইভ করতে পারি না, অনেকেই লাইভ করে না, আমি লাইভ করি। আপনি লাইভ করলে আপনারা বুঝবেন বা আমার সম্পর্কে জানবেন আমি মানুষটা কিরকম, এটাই। আর আমার লাইভ করার অন্য একটা কারণও আছে, সবসময় আমি লাইভ করি একদম আগের থেকে। এখন যদি লাইভ না করি আমার মনে হয় মানে আমি কি একটা জানি করি নাই, খুব খারাপ লাগে। তাই আমি সবসময় লাইভে চলে আসি, তোমাদের কথা শুনতে আমার খুব পরিমাণ ভালো লাগে, এটাই হচ্ছে কথা। আমি চাইলে আপনাদের কারো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, আমি অতটাও গরিমা দেখাই না, অহংকার দেখাই না। আজ আমার আছে, কাল নাও থাকতে পারে। আজ আমি মানুষটা আছি, কাল নাও থাকতে পারি আপনাদের মাঝে, কিন্তু আমার ব্যবহার আচরণ আপনাদের তো মনে থাকবে সারা জীবন, এটাই অনেক কিছু। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, কত মিনিট হইল আমার লাইভ? প্রায় 14 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আজকে 20 মিনিট করবো, কালকে প্রায় 21 মিনিট করে ফেলেছিলাম। এফ আরিফ বিলাল ভাইয়া লিখছে, আপু আপনার মুখের তিলটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। কবি হওয়া স্বপ্ন লিখেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। মুজাম্মেল হক ভাই লিখছে, আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ। এমডি সুজন মিয়া পাশে লিখছে, অসাধারণ সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। অহংকার দেখিয়ে কি লাভ হবে? রাজরাজ, অহংকার দেখিয়ে কি লাভ হবে?
অহংকার দেখিয়ে কিছুই লাভ হবে না, তাই অহংকার দেখি না। অ্যাটিটিউড আমার মাঝে আছে, সবার মাঝে আছে, নাই যে এমন কোনো কথা না। যতটা অ্যাটিটিউড দেখিয়ে বা যতটা নিজের মধ্যে রেখে অ্যাটিটিউড, ততটা আমি আমার, যাতে আমি নিজেকে সবার থেকে প্রোটেক্ট করতে পারি, অতটা অ্যাটিটিউড আছে। অতটা অ্যাটিটিউড নাই যে অ্যাটিটিউড মানুষকে কষ্ট দেয়, মানুষকে বুঝতে হয় আমি খুব অহংকারী, এটাই। শাহাদাত হোসেন ভাইয়া লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপন হোসেন লিখছে কেমন আছো? ভালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটি মুন্না ইসলাম মিরাজ ভাইয়া লিখছে আপনার তিলের প্রশংসা তো আমিও করলাম, আপনাকে ধন্যবাদ বললে। আমাকে ধন্যবাদ বললে না? ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। এই যে গুলো কেমন আছো? নিঝুম পাটোয়ারি, মাশাআল্লাহ বলেন। আমার মোটা হওয়া অনেক দিনের স্বপ্ন।